দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। গায়েস সবাই রেডি থাকো, আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো। মাদার মানে হলো মা, মাদার মাদার মানে হলো মামা, টি মানে হলো চা, টিটি মানে হলো চাচা, নো মানে হলো না, নো নো মানে হলো নানা। তো আজকের মতো এতটুকুই, তো আজকে ছুটি। কেমন হয়েছে দাদা? দাদা আমার চাটা কেমন হয়েছে দাদা? দাদা আপনার চাটা পুরো সেটা ভাঙা হয়েছে, অনেক স্বাদ দাদা। তো প্রতিদিন আমার দোকানে আসবা তো? হ্যাঁ দাদা, আমার ভাই ব্রাদার নিয়ে আসবো দাদা, ব্যঞ্জন খাবে ওরা। আচ্ছা দাদা, ওকে দাদা। এই বেটা, বেশি ইসলাম ইসলাম করিস না, আমাদের হিন্দু ধর্মের সাথে চ্যালেঞ্জ দেওয়া পারবি না। ও বড় ভাই, আমাদের ইসলাম ধর্মে চ্যালেঞ্জ দেওয়া লাগে না, চ্যালেঞ্জ হয়ে যায়, বাকিরা ইতিহাসের পাতা কাটতে যা ভাগ। মসজিদে দিচ্ছে আজান কিন্তু স্কুলে চলছে বিজ্ঞান ক্লাস। সেই মুহূর্তে স্যারকে বলা হলো, স্যার আমাকে একটু নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হবে। স্যার বলে, বাবা এখানে নামাজ পড়ার জায়গা না, পড়ার জায়গা। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশের শিক্ষা। পড়াশোনা করো? পড়াশোনা করে কি হবে, আমার বাপ ভ্যান চালায়, ভাতটি পাই না খোয়ার, পড়াশোনা করে কি হবে? আরে স্কুলে যাও না তুমি? না। তোমার বাবা কি করে, ভ্যান চালায়? হয়। তোমরা কয় ভাই বোন? আর্জেন্টিনার খেলা। আজরাইলের খেলা। না 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 না, ফুটবল খেলা। ফুটপাথে মেলা। ধুর। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা। আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে? ধুর বাল, খেলাই দেখবো না, দা বালের খেলা। আমি পারি না, আর পারি না। এই সালাউদ্দিন প্রেজেন্ট স্যার। মনির আসি স্যার। অমর, অমর আজকে ওহে নাই। প্রেজেন্ট স্যার। কিরে তোরা এতে দেরি হলো কে? স্যার বৃষ্টির জন্য আইতে একটু দেরি হয়ে গেছে। আজকে তো আকাশে কোনো বৃষ্টি নাই। স্যার বৃষ্টি তো আমার গার্লফ্রেন্ডের নাম। তো গাইস, আমিও চলে যাচ্ছি। বলেন কি? আচ্ছা বোন, তুই কতদূর পড়াশোনা করেছিস? অনেক দূর। তাহলে 15টা ফলের নাম বলতো। আম, জাম, কাঁঠাল। 3টে হলো, আর 1 ডজন কলা। বিশ্বাস করেন ভাই, 24টা ঘন্টায় শুধু হাতে ফোন নিয়ে বসে থাকি আর ভাবি কখন আমার একটা ভিডিও ভাইরাল হবে, কিন্তু হয় না। ওই যে ছোট ইউজার। আগামী বছর 2025 সালে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, রোজা হচ্ছে মার্চ মাসের 2 তারিখে, ঈদ উল ফিতর হচ্ছে মার্চ মাসের 31 তারিখে। আলহামদুলিল্লাহ, রমজান মাসের খবর অন্যকে পৌঁছাই দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি আমার এসে দুটা চটকনা দেয়, তাও আমি তার মাফ করে দিমু, কিন্তু আমার নবীর নামে যে একটা বদনাম কইব, হ্যাঁ ঠ্যাং দুটা টান্দামি ফেরালামু। চল ভাই নামাজ পড়ে আসি। না ভাই, আমার কাপড় ভালো না। চল ভাই পার্টি করে আসি। দাঁড়া ভাই, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। স্যার 20 টাকা ভিক্ষা দেন, কপি খাবো। কপি তো 10 টাকা, 20 টাকা চাইলি কেন? সাথে গার্লফ্রেন্ড আছে। ভিক্ষুক হয়েও গার্লফ্রেন্ড বানিয়েছিস? না স্যার, গার্লফ্রেন্ডই বরং আমারে ভিক্ষুক বানাইছে। আপনি কোন জেলায় বসবাস করেন? আমি জেলো তাই না। জেলে থাকেন না আপনি? না, কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে? আপনার জেলে থাকার কথা বলছি না, বাড়িতে থাকার কথা বলছি না, বলছি কোন জেলায় বসবাস করেন? আমি বউ লাগে থাকি। তো এখন টিকটকে ভিডিও চাললে একজন এসে কমেন্ট করে, চাচা হেনা কোথায়? তো এই যে হালার পথে এই কমেন্টটা করস, তোরে কইতাছি হালার পথ হেনা কোথায়, এটা আমি কিভাবে কব? আমি কি হেনার বাপ লাগি না কিছু লাগি, নাকি হেনার বয়ফ্রেন্ড লাগি যে হালার ফালা আমার কাছে জিগা হেনা কই, যে হেনার বাপ মার কাছে জিগা হেনা কই?
আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো, তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল, এটার ইংরেজি কি হবে? আমি আসলে সৌদি আরবে ছিলাম তো, ইংরেজি যেটা আরবি বেশি পারি, আরবিতে বলি হ্যাঁ বলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুই জানিস আমি কিডা? আমি বিসি, আমি পুলিশের বিসি। আমি তোর আব্বা মেজো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন একটি দোকানও বন্ধ করা হয় না, কিন্তু যখন একটা গুলির আওয়াজ পায় তখন পুরো মার্কেট বন্ধ করে ফেলে। এর থেকে কি বুঝলাম যে মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু যে মৃত্যু দেওয়ার মালিক তাকে নয়। হিন্দু ধর্মের সাথে লাগতে এসো না বাজান, কারণ হিন্দু ধর্মের মহাদেবী বাঘের চামড়া পইরা বড় হয়েছে, আর হিন্দু ধর্মের প্রত্যেকটা ছেলে মেয়ে মানেই এক একটা বাঘের বাচ্চা। অল টিকটকের ভিতরে চ্যালেঞ্জ করলাম, নবী সৈনিক গুলা কই, ইসলামের পাখি গুলা কই, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পাঠাও, বুঝাইয়া দিমু আমরা মুসলমানরাই সব, ইসলামিক ধর্মই সেরা। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা। তোমরা আমার সাপোর্ট করবা না, আগে কইবা না, তাইলে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই না। তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজও অনেক কষ্ট করে ভিডিও বানাই। তুই নাকি রাকিবকে গালি দিছস? স্যার ও প্রথমে গালি দিছিল। ও গালি দিলে তুইও গালি দিবি? এটাই তোর আদব কায়দা, এটাই তোর শিক্ষা? তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি? স্যার আমারে না তো, আপনারাই গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বের কর। বাড়ি ঘরে তো সাজানো কেন? আমার বোনের বিয়া। না, আমি বিশ্বাস করি না। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমার না হও। কামে হরস না একটিয়া, পৃথিবীর বুকে আগুন জ্বলাস, এ ছুরিটা কি পিট না জীবন নিলে হারবাম। চাচা, হ্যাঁ হ্যাঁ তো সাজানো গুছানো কেন? আর বাড়িঘর কোথায়? বাড়িঘরে তো বিয়ে হয়ে গেছে। ভাই জীবনে যাই করো না কেন, কখনো আবেগের বসে নিজের দুঃখ কারো কাছে শেয়ার করো না, তাহলে তোমার অবস্থা সিসি সিরে নুনি গান বলা কাকুর মতো হবে। এই কাকু আবেগের বসে আজ থেকে 30 বছর আগে সিসি সিরে নুনি এই গানটির মাধ্যমে তার দুঃখ আমাদের কাছে শেয়ার করছে। তার ধন না থাকায় তার বউ তাকে ছেড়ে চলে গেছে। আর দাঁড়াও, এটা সেই ধন না, এটা ধন সম্পদ, টাকা পয়সা। আর কিছু ভাবার আগে সম্পূর্ণটা শুনে নাও। তাই সে আবেগের বসে সিসি সিরে নুনি এই গানটির মাধ্যমে তার দুঃখ আমাদের কাছে শেয়ার করছে। আর আমরা হতবাগারা আজ 30 বছর পর কাকুর এই গানটি নিয়ে মস্করা করতেছি, ফানি ফানি ভিডিও বানাইতেছি। আর ভাই এটা ফানি গান না, এটা কষ্টের গান। ইতিহাস সাক্ষী, মেয়েরা কখনো এক নারীতে আসক্ত হয় না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে দেরি হলে বিদেশি মেয়েরা বলে আই থিঙ্ক ইউ আর বিজি, ওকে নো প্রবলেম। আর বাংলাদেশি মেয়েরা বলে ভালো থেকো, সুখে থেকো, নতুন মানুষকে নিয়ে আমি আর তোমাকে জ্বালাবো না। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে। মেয়েদেরকে কেন জোর করে বিয়ে দেওয়া হয়? আমরা ছেলেরা কি মানুষ না? বলেন আপনারা, আমরা ছেলেরা কি মানুষ না? হ্যাঁ,